হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি আমি আটা, আর এখানে নিয়েছি ওটস পাউডার, আর এখানে একটুখানি নিয়েছি ছাতু। এই তিনটি উপকরণ আমি নিয়েছি। এই তিনটি উপকরণ দিয়েই একটি রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। খুব স্বাস্থ্যকর একটি রেসিপি, যে কেউ খেতে পারবে। অনেকেই হয়তো এভাবে কখনো বানিয়ে থাকতেও পারেন। এবার আমি শুরু করছি। আমি এই সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে একটুখানি জল অ্যাড করছি, অবশ্যই সেটি গরম জল অ্যাড করতে হবে। এবার এইভাবে আস্তে আস্তে মেখে নেব। খুব ভালোভাবে এইভাবে অল্প অল্প জল অ্যাড করে মেখে নিচ্ছি। আসলে এই তিনটি উপকরণ দিয়েই আমি রুটি বানাতে চলেছি। এই রুটিটি খেতে বেশ ভালো লাগে এবং এই সবগুলো উপকরণই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমি খুব ভালোভাবেই এটিকে আটাগুলোকে এইভাবে সবগুলোকে মেখে নিচ্ছি, যাতে বেশ নরম হয়ে যায়। নরম আমার হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। রুটি বানানোর জন্য এইভাবে লেচি করে নিচ্ছি। আমি এগুলোকে এইভাবে গোল করে করে নিচ্ছি। আমি এগুলোকে বেলে নিচ্ছি একটু করে আটা দিয়ে, খুব ভালোভাবে এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে একটু পাতলা করে নিচ্ছি। এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আমি। তাওয়া গরম হতেই এখানে এই রুটিগুলোকে আমি দিয়ে নিলাম। এই পিঠ হালকা সেঁকে নেবার পরে আমি এটিকে উল্টে দিলাম। আমি এইভাবে গ্যাসে রুটি করলে ঠিক এইভাবেই আমি রুটি করে নিই। আর একবার উল্টে দিচ্ছি। এইবার রুটিটি বেশ ফুলতে শুরু করবে। এইবার এইভাবে ফুলছে রুটিটি। এইভাবে এই রুটিগুলো যেমন ফুলকো রুটি হয় সেরকম কিন্তু ফুলবে না, ঠিক এইভাবেই সেঁকে নিতে হবে। এটি আমার বেশ সেঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এইভাবে আরও একটি রুটি দিয়ে দিয়েছি, সেটি বেশ এইভাবে সেঁকে নিচ্ছি, ফুলছে। আমার এই রুটির রেসিপিটি রেডি টু সার্ভ। রুটিগুলো এতটাই নরম, ভীষণ নরম, এতটাই নরম যে কেউ খেতে পারবে এবং পছন্দ করবে। আর এইরকম যদি রুটির সঙ্গে থাকে যদি আলুর তরকারি, একটি মিষ্টি ও একটি সন্দেশ, এটি রাতের ডিনার হতে পারে। এরকম একটি রেসিপি ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে রুটি যদি কেউ না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন। বেশ নরম হয় এবং অনেকক্ষণ পেট ভর্তি থাকে।
ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।